অনেকেই বলে বাসায় নাকি মাছ ভুনা করলে হোটেলের মতো স্বাদ আসে না। হোটেলের মতো স্বাদ আনতে গেলে ব্যবহার করতে হবে একটি সিক্রেট মশলা। তো চলুন আজকে বাসায় তৈরি করে নেওয়া যাক হোটেল স্টাইলে মাছের ভুনা। তো এখানে আপনারা যে কোনো সাইজের বড় মাছ ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বড় তেলাপিয়া মাছ ব্যবহার করেছিলাম। 4 পিস মাছ নিয়ে এটা আমি সুন্দরভাবে ধুয়ে এর মধ্যে একে একে হলুদ, ঝাল, লবণ এবং কিছু পরিমাণ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম। লেবুর রস কিন্তু যে কোনো মাছের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তো মাছটা ম্যারিনেট করা শেষ, এবার চলুন মশলা রেডি করা যাক। মাছের স্বাদ কিন্তু মশলার ভেতরেই, তাই না? তো এখানে আমি নিয়েছিলাম আদা, রসুন, কয়েকটা কাঁচামরিচ, সাথে জিরা এবং মৌরি। তো চলুন এগুলো বেটে নেওয়া যাক। বেটে নেওয়া শেষ, এবার রান্না শুরু করি। রান্নার শুরুতেই কিন্তু মাছগুলোকে সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। হোটেলেও কিন্তু তারা মাছটাকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেয়। তো মাছ ভাজা তেলের মধ্যে আমি একে একে তেজপাতা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া শেষে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনি কিন্তু তরকারির কালার আনতে বেশ সাহায্য করে। ওটা গলে গিয়ে যখন ক্যারামেল হয়ে যাবে তরকারির কালার কিন্তু অনেক সুন্দর আসবে। তো তারপরে একে একে বেটে রাখা মশলা, হলুদ, ঝাল এবং লবণ দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষে নেব। যত বেশি মশলা কষাবেন মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো একে একে আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে হালকা হাতে নেড়ে দিব যেন মাছগুলো ভেঙে না যায়। এই তো মাছগুলো কষানো শেষ। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করতে পারতেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না জন্য আমি ব্যবহার করিনি। তো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন, তো আমি নর্মাল পানি দিয়েছিলাম। রান্নার শেষে আমি কয়েকটা কাঁচামরিচ এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া এবং লাস্টে দিয়ে দিব কিছু পরিমাণ বেরেস্তা। এই যে দেখুন আমার মাছের ভুনা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ঝোলের পরিমাণ আরও কমিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।